আপনি জানেন কি হাজার হাজার বছর আগে নির্মিত মিশরের পিরামিডগুলো আজও বহন করছে রহস্যের ছায়া? কিভাবে এত বিশাল আকারের পাথরগুলো স্থানান্তরিত করা হয়েছিল, কিভাবে মিশরের প্রাচীন স্থপতিরা এমন নিখুঁতভাবে পিরামিড গড়ে তুলেছিল যা আজকের প্রযুক্তির যুগেও বিস্ময়ের কারণ। মিশরের পিরামিডগুলো নির্মাণশৈলী এবং রহস্যময় ইতিহাসে ডুবে যান। আবিষ্কার করুন সেই সব জানা ও অজানা রহস্য যা আজও ইতিহাসবিদদের হতবাক করে রাখে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ আজকে জানতে পারবেন কেন তৈরি করা হয়েছিল মিশরের পিরামিড। মিশরের পিরামিড, বিশেষ করে গিজার পিরামিড, প্রাচীনকালে সবচেয়ে আশ্চর্যজনক স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে এটি ছিল বিবেচিত বিষয়। হাজার হাজার বছর আগে নির্মিত এই পিরামিডগুলোকে ঘিরে অনেক জানা ও অজানা রহস্য রয়েছে। পিরামিডের আকৃতি, গঠন এবং নির্মাণ প্রক্রিয়া নিয়ে অনেক গবেষণা করা হয়েছে, কিন্তু কিছু প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। আজ আমরা মিশরের পিরামিড নির্মাণের কিছু অজানা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব। মিশরের পিরামিডগুলোর উদ্দেশ্য ছিল ফারাও রাজাদের সমাধিস্থল হিসেবে পরিবেশন করা। ফারাও বিশ্বাস করত যে মৃত্যুর পর তাদের আত্মা চিরকাল পরম শান্তিতে থাকবে। পিরামিডগুলি ফারাওদের চিরন্তন বাসস্থান হিসেবে বিবেচিত হতো। এখানে তাদের দেহ সংগৃহীত ছিল এবং তাদের আত্মা পুনর্জন্ম হয়েছিল। যদিও মিশরের পিরামিডগুলো প্রাচীন, তবে তাদের গাণিতিক সক্ষতা বিস্ময়কর। গিজার পিরামিডের উচ্চতা প্রায় 147 মিটার এবং এর ভিত্তির দৈর্ঘ্য প্রায় 231 মিটার। আশ্চর্যজনকভাবে পিরামিডের চারটি মূল দিকের মধ্যে প্রায় পুরোপুরি সারিবদ্ধ। আজ থেকে হাজার হাজার বছর আগে সেই প্রাচীনকালে এই ধরনের বিস্ময়কর বিষয় কিভাবে হয়েছিল তা এখনো পণ্ডিতদের মধ্যে বিতর্কের বিষয়। পিরামিডের বিশাল ওজন এবং পরিবহন প্রক্রিয়া। পিরামিডের সবচেয়ে বড় রহস্য হলো বিশাল পাথরের পরিবহন। প্রতিটি পাথরের গড় ওজন 2.5 থেকে 15 টন পর্যন্ত। যদিও আজকের আধুনিক প্রযুক্তি এই ধরনের ভারী পাথর সরানো সম্ভব করে তোলে, প্রাচীন মিশরীয় শ্রমিকরা কিভাবে এই পাথরগুলো পরিবহন করেছিল তা এখনো অজানায় রয়ে গেছে। অনেক গবেষণা অনুসারে তারা জলের সাথে ভূমিতে পিচ্ছিল রাস্তা বরাবর পাথর সরাতো, কিন্তু এটি সম্পূর্ণরূপে নিশ্চিত করা যায়নি। পিরামিড নির্মাণের জন্য কত সংখ্যক শ্রমিক কাজ করেছিল তা এখনো বিতর্কের বিষয়। হেরোডোটাসের মতে প্রায় 1 লাখ শ্রমিক 20 বছর ধরে এই বিশাল পিরামিড নির্মাণ করেছিল। তবে আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রায় 2000 থেকে 3000 শ্রমিক নিয়োজিত হচ্ছিল এই কাজে। তবে এদের মধ্যে শুধু মিশরীয় স্থানীয় শ্রমিকই ছিল না, বাইরে থেকে অনেক শ্রমিক আনা হয়েছিল। পিরামিডের গোপন কক্ষ এবং ভিতরে কাঠামো প্রাচীন মিশরীয়দের জ্ঞান ও দক্ষতার প্রমাণ। মহাপিরামিডের ভিতরে রাজকীয় কক্ষ, গ্র্যান্ড গ্যালারি এবং গোপন চেম্বার রয়েছে। বিজ্ঞানীরা একাধিকবার পিরামিডের ভেতরে অনুসন্ধান চালিয়েছে, বিভিন্ন গোপন স্থান আবিষ্কার করেছে, যার মধ্যে কিছু এখনো সংগৃহীত রয়েছে। সেখানে যাওয়ার মতো কোনো প্রবেশাধিকার নেই। 2023 সালের দিকে বিজ্ঞানীরা একটি গ্রেট ভয়েস নামক গোপন চেম্বারের সন্ধান পান, যা পিরামিডের ভিতরে লুকোনো ছিল। এই চেম্বারের মূল উদ্দেশ্য এবং এতে কি রয়েছে তা এখনো অজানা। গিজার পিরামিডগুলো নির্মাণ করা হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 2600 সালের দিকে। প্রতিটি পিরামিড নির্মাণের জন্য প্রায় 20 থেকে 30 বছর সময় লেগেছে। নির্মাণের সময় ফেরাউনরা মিশরের বিভিন্ন অঞ্চল থেকে পাথর সংগ্রহ করতেন এবং নীল নদের মাধ্যমে তা পরিবহন করতেন। অনেক গবেষক মনে করেন যে পিরামিডগুলোর অবস্থান এবং তাদের আকার আকাশগঙ্গা এবং মিক্সি ওয়ের সঙ্গে সম্পর্কিত ছিল। গিজার 3টি পিরামিডের অবস্থান ওরিয়ন নক্ষত্রমণ্ডলীর সাথে সংগঠিত রেখে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয়। প্রাচীন মিশরীয়রা আকাশ এবং নক্ষত্রের প্রতি গভীর আগ্রহী ছিলেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।